যোগ কি? সনাতন শাস্ত্রের দৃষ্টিতে যোগ শুধু শারীরিক ব্যায়াম বা বিভিন্ন আসনের নাম নয়। যোগ শব্দটি সংস্কৃত যুজ ধাতু থেকে উদ্ভূত, যার মধ্যে সংযোগ, নিয়ন্ত্রণ ও একাগ্রতার ধারণা রয়েছে। শাস্ত্রীয় অর্থে যোগ হল শরীর, ইন্দ্রিয়, মন ও চিত্তকে শৃঙ্খলিত করে আত্মজ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধির পথে অগ্রসর হওয়ার সাধনা পদ্ধতি। ভগবদ্গীতায় যোগকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্তব্য পালন, সুখ দুঃখে সমভাব, মনোসংযম ও ধ্যান এসবকে যোগের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। তাই গীতার দৃষ্টিতে যোগ কেবল কোনো একটি শারীরিক অনুশীলন নয়, এটি কর্ম, মন ও বুদ্ধিকে শুদ্ধ করে আত্মোন্নতির একটি পথ। পতঞ্জলির যোগসূত্রে যোগের একটি সুসংবদ্ধ দার্শনিক সংজ্ঞা পাওয়া যায়। সেখানে যোগকে চিত্তবৃত্তির নিরোধ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ চিত্তের অস্থিরতা ও বিভিন্ন মানসিক প্রবাহকে নিয়ন্ত্রণ করে চিত্তকে স্থির ও একাগ্র করার সাধনাই যোগের মূল উদ্দেশ্য। পতঞ্জলি যোগসাধনার অষ্টাঙ্গ পথ হিসেবে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি উল্লেখ করেছেন। উপনিষদীয় শিক্ষায় আত্মসংযম, ইন্দ্রিয় নিগ্রহ, ধ্যান ও আত্মজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের অন্তর্জগতকে সংযত করে আত্মতত্ত্ব উপলব্ধির সঙ্গে যোগসাধনার গভীর সম্পর্ক রয়েছে। তাই যোগকে শুধু শরীর সুস্থ রাখার পদ্ধতি হিসেবে সীমাবদ্ধ করা শাস্ত্রীয় অর্থে যথেষ্ট নয়। আসন ও প্রাণায়াম যোগসাধনার গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও যোগের লক্ষ্য আরও গভীর, চিত্তসংযম, ইন্দ্রিয় নিগ্রহ, একাগ্রতা, আত্মজ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধি। সনাতন দর্শনে সাধনার বিভিন্ন পথের কথাও বলা হয়েছে। কর্মযোগ নিঃস্বার্থভাবে কর্তব্য পালনের মাধ্যমে, জ্ঞানযোগ আত্মতত্ত্বের অনুসন্ধানের মাধ্যমে এবং ভক্তিযোগ ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে সাধককে আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে। অতএব সনাতন শাস্ত্রের বিস্তৃত দৃষ্টিতে যোগ হল শরীর, ইন্দ্রিয়, মন ও চিত্তকে শৃঙ্খলিত করে আত্মজ্ঞান ও পরম সত্যের উপলব্ধির দিকে অগ্রসর হওয়ার একটি গভীর আধ্যাত্মিক সাধনা পদ্ধতি।